হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল 8:30। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। প্রত্যেক দিনের মতোই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গিয়ে বাসি জামা কাপড় টাপড় ছেড়ে ঘরের বাসি কাজকর্ম সব করা হয়ে গেছে, চাটাও খাওয়া হয়ে গেছে। তারপরে বাবু গেছে মুদির জিনিস আনতে দোকানে, আর আমি ঘরের বিছানা টিছানা তুলে ঘরদোরগুলো সমস্ত কিছু পরিষ্কার করে নিচ্ছি। আজকের ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে তো তোমরা বুঝতেই পারছো যে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। প্রত্যেক মাসে মুদির জিনিস আনি, তো সেই সমস্ত মুদি জিনিস সারা মাসের জন্য আমি কেমন করে সুন্দর করে স্টোর করে রাখি, তো সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি। জিনিসপত্র একদম বাড়ন্ত হয়ে যাবার পরেই দোকান থেকে কিনে আনতে লাগবে, মানে আমার কৌটো একদম খালি, তারপরেই আমি দোকান থেকে কিনে আনাবো, এইরকম চিন্তা ভাবনাটা ঠিক নয়। কারণ অনেক সময় দোকানপাট খোলা নাও থাকতে পারে, অনেক রকম ঝড় বৃষ্টি, অনেক রকম অসুবিধা থাকতেই পারে, বা এনে দেওয়ার মানুষের অভাব হতে পারে, বা হয়তো বা আমি নিজে বেরিয়ে গিয়ে কিনে আনবো, এরকমও সুবিধা নাও থাকতে পারে। এমন অনেক কিছু চিন্তা ভাবনা রেখে আমি ফর্দটা সেইভাবেই তৈরি করি যাতে প্রত্যেক মাসে আমি যদি মুদির জিনিস নাও আনতে পারি, তাতে আমার সংসারের কাজে কোনো রকম যেন কোনো অসুবিধা না ঘটে। তবে এক্ষেত্রে একটা কথা বলি যে এমন জিনিসটাও ঠিক নয় যে একগাদা জিনিস, প্রয়োজনের অতিরিক্ত জিনিস আমি তুলে নিয়ে চলে এলাম, তারপরে আমি ঠিকঠাক মতো সেই জিনিসগুলোকে স্টোর করে যত্ন করে গুছিয়ে রাখলাম না, দুদিন পরে পোকা লেগে ছাতা ধরে জিনিসগুলো নষ্ট হয়ে গেল। এটাও অপচয় হয়, এটাও ঠিক নয়। যে সমস্ত জিনিসগুলো 2 মাস 4 মাসের জন্য আমি সুন্দর করে স্টোর করে রাখতে পারি, যাতে পোকা লাগবে না, ছাতা ধরবে না, জিনিসটা নষ্টও হবে না, তো এই রকম কিছু জিনিসপত্র এনে যদি আমি কন্টেনার ভরে রেখে দিই, তাহলে কয়েক মাসের জন্যও আমি নিশ্চিন্তও থাকতে পারি। আর সুন্দর করে কিভাবে ওরমভাবে স্টোর করব, অবশ্যই যখন ব্লগটা আমি শেয়ার করছি তোমাদের সাথে, কাজ করার সাথে সাথে অবশ্যই আমি সেগুলো তোমাদেরকে টিপসগুলো দিতে থাকবো। আজকে সকালে জলখাবারে পাউরুটির সাথে একটা চিজ স্লাইস নিয়ে আর ডিম সিদ্ধ আর কলা দিয়ে সকালে জলখাবারটা করে ফেলেছি। আর দুপুরের জন্য বানাচ্ছি চিকেন। তো চিকেনটা আজকে প্রেশার কুকারে বানাচ্ছি, কেন বলো তো, একটু তাড়াতাড়ি হয়ে যাবে তাই। আসলে সকাল থেকে এত মাথাটা যন্ত্রণা করছে, আমি একটু কাজ করছি আর একটু শুচ্ছি, প্রচণ্ড ঘাম হচ্ছে, কেন জানি না ভীষণ একটু দুর্বল লাগছে। তোমরা দেখতেই পেলে ঘরে আমি বসেছিলাম, মেয়ে এসে আমাকে লেবু চিনির জল করে দিল, মানে ওই জলটা খেলে পরে যেন মনে হচ্ছে অনেকটা এনার্জি পাচ্ছি। তো আমি মাঝে মধ্যে শুচ্ছি আর মাঝে মধ্যে রান্নাঘরে এসে কাজ করছি। মেয়েটারও সামনে পরীক্ষা, ও আমাকে বলেছিল যে আমি কিছু করে দিই, তো আমি ওকে বারণ করেছি যে না, নিজের পড়াশুনোটা করো। আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করি, সেই স্যারের ঝামেলাটা একটুখানি মিটেছিল, স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলাম ঠিকই, কিন্তু আবারও উনি পড়ানো বন্ধ করে দিয়েছেন। আমি বুঝতে পারছি না যে ওনার কি সমস্যা হচ্ছে, বা বাইরে থেকে তো একজন মানুষকে ওরকমভাবে জাজ করাটা ঠিক নয়। তো যাই হোক, আমার মেয়েটা এখন নিজে নিজেই পড়াশুনো করছে, পাশ ফেলটা ভগবানের হাতেই ছেড়ে দিয়েছি। জানি যে মেয়েটা আমার অনেক চেষ্টা করে, তারপরে যা হবে ভগবানের ইচ্ছাতেই হবে। তো যাই হোক, এখানে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার চিকেনটা রান্না করা হয়েই গেছে। তো এই রকম ধরনের চিকেন যদি প্রেশার কুকারে করে বানাই, মশলা এক্সট্রা কিছু নেই, তো এখানে যেরকম মাংস বানাতে গেলে মশলা দিতে হয় সেই রকম। তবে আমি মাংস বানাবার সময় কখনোই জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো এগুলো ইউজ করি না। প্রেশার কুকারে যদি একটু চিকেন বানানো হয়, তো এখানে ধনেপাতা কুচি দিলে ভীষণ সুন্দর স্বাদটা আসে। আর চিকেন বা মাটন যেদিনকে বানাই সেদিনকে আর বিশেষ কিছু রান্না করি না, কখনো কখনো কোনো কিছু একটু সিদ্ধ দিই, বা শাক থাকলে শাক ভেজে দিই। তবে বেশিরভাগ দিনই শুধু মাংস ভাত হলেই আমার ঘরে হয়ে যায়, আর কিছু ওদের লাগে না। তো চলো ঝটপট করে রান্নাঘরটাও পরিষ্কার করে নিলাম। এতক্ষণ অবধি তোমরা যে সকল আমার নতুন বন্ধু আমার এই ভিডিওটি দেখছো, কোথাও যদি কোনো কিছু তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর তোমরা যারা অলরেডি এই কাজটি করে ফেলেছো, তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। এখন দুপুর 1:30 মতো বাজে, দুপুরের খাবারের সময় হয়ে গেছে। আমি স্নান টান করে চলে এসেছি, পুজোটা আজকে মাম্মাম করে রেখেছে।
আমাকে আর ওইদিকে যেতে লাগেনি। তো আমি দুপুরের খাবারটা সার্ভ করে নিচ্ছি। এটা মেয়ের প্লেট সার্ভ করছি। ও আজকে বললো আমি স্যালাড খাবো না, সেই জন্য স্যালাড কাটিনি, একদম নর্মাল ভাত আর মাংস দিয়ে দিচ্ছি ওকে। তো তোমাদের সাথে আবারও আমার দেখা হচ্ছে বিকালবেলাতে। এখন সন্ধে 6টা মতো বাজে। তো সন্ধে লাগিয়ে চলে এসেছি চা বানাবো। একটুখানি আদা দিয়ে লিকার চা বানিয়ে নিচ্ছি আমার আর মেয়ের জন্য। বাবু বেরিয়ে গেছে, দুপুরবেলাতে একটু শুয়েছিলাম, তো বিছানাপত্র ঘরে ঠিক করে নিয়েছি, আর মেয়ে ঘরে বসেই পড়াশুনো করছে। বিকেলের দিকটাতে কি বলো তো, আমি তো অত টিভি দেখি না, তো হয়তো একটু ভিডিও এডিটিংয়ের কাজ করি। তো দুই ঘরে দুটো কি এসি চলবে, সেই জন্য বিকালের দিক থেকে আমি ওকে বলি এই ঘরে বসেই পড়াশুনো করতে। অন্য সময় হয়তো বাবু কখনো বাড়িতে রইলো, টিভি দেখলো, বা দুপুরে একটু শুলো, বা ঘরে বসে কোনো রকম কোনো কাজকর্ম করলো, তখনও ওই ঘরে থাকে, আলাদা ব্যাপার। কিন্তু এই সন্ধ্যের পর থেকে আমি মেয়েকে সবসময়তে বলি এই বেডরুমে বসেই পড়াশুনো করতে। চা খাওয়া হয়ে গেছে, মুদির জিনিস তো সকালবেলাতেই চলে এসেছিলো। চলো এবার তাহলে গুছিয়ে তুলে নিই। তো আমার মুদির জিনিসটা বেশিরভাগ সময় ওরা পেটিতে করে সিল করে দিয়ে দেয়, তো সেই পেটি কেটে জিনিসপত্রগুলো আমি কাউন্টার টপের ওপর রাখছি। এখানে সমস্ত জিনিসটা রাখতে পারিনি, কিছু জিনিস পেটিতেও রয়েছে। এইটা হচ্ছে আমার মুদির জিনিস স্টোর করার জায়গা। এটা দুটো ভাগে বিভক্ত, তো দুটো ভাগকেই আমি সমানভাবে কাজে লাগাই। প্রতি মাসে যখন আমি মুদির জিনিস আনাই, আমি প্রত্যেকটা কন্টেনার এখান থেকে নামিয়ে ভালো করে ভিতরটা সুন্দর করে পরিষ্কার করে নিয়ে তারপরে আবার কন্টেনার সাজাই। সব জিনিস যে প্রতি মাসে আনতে হয় তা তো নয়, তবে কিছু জিনিস তো আনতে লাগে। তো সেই যাই আনি না কেন আমি তখনই এই সমস্তটা পরিষ্কার করি। তাতে কি হয়, সব সময়ের জন্য এই স্টোরেজের জায়গাটা একদম ঝকঝকে তকতকে সুন্দর পরিষ্কার থাকে। আর প্রতিটা জিনিস জায়গা থেকে নিয়ে আবার জায়গায় রাখা, এই ব্যাপারটা আমি খুব বেশি পছন্দ করি। যার জন্য হয় কি, আমার এরকম স্টোরেজের ভিতরে কখনোই অগোছালো হয় না, বা জিনিসপত্র ওলটপালটও হয়ে যায় না। সুন্দরভাবে প্রতিটা জিনিস প্রত্যেকটা জায়গায় থাকে। আর সব সময়তেই আমি মুদির জিনিসপত্র যখনই রিফিল করি মাজা ঘষা কন্টেনারের মধ্যে রাখতেই পছন্দ করি। এখানে দেখো আমি সলিউশনটা দিয়ে পরিষ্কার করেছিলাম বলে পাল্লাটাকে খুলে রেখেছি, একটু ভিতরে যেটুকুনি ভিজা ভাব আছে যাতে সেটা শুকিয়ে যায়। মাসকাবারি জিনিসপত্র স্টোর করার ক্ষেত্রে যদি কিছু কিছু টিপস আমরা মেনে চলি, তবে জিনিসগুলো দীর্ঘদিন ভালো থাকে। আমি খোলায় নেড়ে কিছু ডাল রাখবো। কড়াইটা আমি গরম করলাম, তোর মুগের ডাল দিয়েছি এখানে। তো ডালগুলো এমনভাবেই গরম করব যাতে হাত দিয়ে ভালো করে ছোঁয়া যায়। তারপরে এটা নর্মাল টেম্পারেচারে আসার পরেই আমি স্টোর করব। মুসুরির ডালকে গরম করতে লাগে না, মুসুরির ডাল দীর্ঘদিন এমনিতেই ভালো থাকে। তাছাড়া বাকি এখানে আমি মুগের ডাল, ছোলার ডাল, মটর ডাল, বিউলির ডাল আনিয়েছি এই মাসে। তো এই 4টে ডালই আমি এরমভাবে গরম করলাম। এভাবে ডাল যদি স্টোর করে রাখি তাহলে 6 মাস কেন, বছরের জন্য ডাল ভালো থাকে। এরকমভাবে কাবলি চানা, রাজমা, তরকার ডাল, বাদাম একটু গরম করে রাখলে পরে এর মধ্যে ছাতা বা পোকা কিছুই ধরে না, দীর্ঘদিন খুব ভালো থাকে। গত মাসে যে তেলের এক্সট্রা প্যাকেটটা বেঁচে ছিল, প্রতি মাসে আমি 4 প্যাকেট করে তেল আনি, তবে কোনো মাসে 2 প্যাকেট লাগে, কোনো মাসে 3 প্যাকেট লাগে। তো গত মাসে আমার 3 প্যাকেট তেল লেগেছিল। যে এক্সট্রা প্যাকেটটা ছিল সেটা বের করে রেখে এ মাসের 4টে প্যাকেট আমি ড্রয়ারে করে রেখে দিলাম। আর এই ড্রয়ারটার মধ্যে আমার সমস্ত সিল করা পাউচ প্যাকেটগুলো থাকে, যেমন এর মধ্যে আমি রাখছি সন্দক নুন, বিট লবণ, কফির পাউচ, তারপর শিমুয়ের যে ছোট ছোট পাউচের প্যাকেটগুলো হয় সেই সমস্ত কিছু। তাতে কি হয়, সিল করা প্যাকেট থাকলে আমার খুঁজে পেতে সুবিধা হয়। প্রতি মাসে বললে ভুল হবে, 5 কেজি দেরাদুন রাইস আমি আনি, যে কমাস যায় বিরিয়ানি বা ফ্রাইড রাইস বানাবার জন্য। এই ড্রয়ারটার মধ্যে আমার চাউমিন, পাস্তা বা আর ময়দার প্যাকেটটা থাকে। প্রত্যেকটা জিনিস যদি ভাগে ভাগে জায়গায় গুছিয়ে তোলা হয়, দেখবে জিনিসপত্র অ্যাক্সেস করতে অনেক সুবিধা হয়। আমি সব সময় প্রতিটা জিনিসের জন্য আলাদা করে একটা ভাগ তৈরি করে রাখি, সেই জায়গাটাতেই সেই জিনিসটা রাখি। আমার যেমন কিচেনের এই ক্যাবিনেটটার মধ্যে সমস্ত ব্রেকফাস্টের জিনিস থাকে বা স্ন্যাক্স জাতীয় জিনিস থাকে। এই যে ট্রেটা রাখছি এর মধ্যে সমস্ত বাদাম জাতীয় জিনিস আমার রয়েছে কাচের এয়ারটাইট কন্টেনারে করা।
এই ছোট ট্রেটার মধ্যে দেখো ভিনিগার রয়েছে, গোলাপ জল, কেওড়া জল, এক্সট্রা গোলমরিচের কন্টেনার রয়েছে। চিনি আমি এক্সট্রা যেটা রয়েছে সেটা এখানে স্টোর করে রাখলাম, আর ডেলি ইউজের জন্য বাইরে অবশ্যই যেখানে চা পাতা থাকে সেখানে রাখা রয়েছে। এরকমভাবে লবণ, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সব কিছুই আমার আলাদা আলাদাভাবে ভিতরে স্টোর করা থাকে, আর ডেলি ইউজের জিনিসটা বাইরের দিকে থাকে। আমি কিন্তু প্রতি মাসে পাঁপড় আনাই না, এই 3 রকম পাঁপড়ই আমার 2 মাস আগে আনা হয়েছে। তবে 15 দিন অন্তর অন্তর আমি পাঁপড়গুলোকে ভালো করে রোদ খাওয়াই, তারপরে আবার রাখি। এটা বাস্কেটটা হচ্ছে আমার গোটা মশলার বাস্কেট, আর এর মধ্যে বেসন আর চালের গুঁড়োটা থাকে। প্রত্যেকটা মশলা যখনই আনা হয় আমি এনে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে নিয়ে তারপরে রাখি। গোটা মশলা যেটুকুনি ব্যবহার হয় বাইরে মশলার পাত্রতে তো থাকেই, এক্সট্রা যে গোটা মশলা সেটাই আমার এই বাস্কেটে থাকে। তো ওপরের স্টোরেজের ওপরের তাকটাতে এইভাবে আমি গুছিয়ে নিলাম, আর তলার তাকটার মধ্যে আমি রাখি আমার টোস্টারটা থাকে, আর কিছু থাকে খালি কন্টেনার। এমন অনেক সময় অনেক জিনিস আনা হয়ে থাকে যা রাখার জন্য আমরা হয়তো কোনো কৌটোই খুঁজে পাই না, তো এরকম কিছু খালি কন্টেনার আমি সব সময় মেজে ঘষে পরিষ্কার করে রেডি রাখি, যে কিছু জিনিস স্টোর করতে পারি যাতে হঠাৎ করে জিনিস আনলে পরে। আর থাকে এক্সট্রা যে সমস্ত বেঁচে যাওয়া যে সমস্ত জিনিস, সেইগুলো যেমন দেখো এক্সট্রা দেরাদুন রাইস রয়েছে, একটু আলাদা করে রাখলাম। এক্সট্রা কিছু গোবিন্দভোগ চাল, এক্সট্রা একটু মুগের ডাল, সেই সমস্ত কিছু আলাদা করে আমি ডান দিকটাতে রাখলাম, আর বাঁ দিকটাতে রাখলাম খালি কন্টেনার। আর মাখানার প্যাকেট, বিস্কিটের প্যাকেট আনা হয়েছিল, সেই সমস্তগুলো আমি নিচটাতে এইভাবেই গুছিয়ে রাখলাম। তো এইটুকুনি জায়গার মধ্যে আমার সমস্ত জিনিস সুন্দরভাবে গুছিয়ে তোলা হয়ে গেছে, আর প্রতিটা জিনিস ভাগে ভাগে যেহেতু আমি রাখি আমার খুঁজে পেতে একদম সমস্যা হয় না। আর লেজি সুজানটার মধ্যে আমি সবসময় রাখি চটজলদি যে সমস্ত মশলা জাতীয় জিনিস, যেমন চাট মশলা, বিট লবণ, সন্দক নুন, এইগুলো। তো বন্ধুরা, আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।